এসে গেছি এখন 9 নম্বর প্ল্যাটফর্মে। আর সময় ঘড়ি বলছে এখন 7টা 34, আর ট্রেন আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। সময় ঘড়ি বলছে 8টা, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দুরন্ত এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই সিগন্যাল দিচ্ছে। সময় ঘড়ি বলছে 5টা 6, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরীতে। এটা হচ্ছে পুরীর সেই মন ভালো করা বাঁক, যেখানে আসলে প্রতিটা বাঙালির মন ভালো হয়ে যায়, কারণ এই বাঁকের পর থেকে পুরীর সমুদ্রটি দেখা যায়। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এবার আমি একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইউটিউবের থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কোথায় আমরা যাচ্ছি। তো ঠিকই ধরেছেন আমরা পুরী যাচ্ছি। আমরা বলতে এবার আমরা শুধু দুজন নয়, আমাদের সঙ্গে বাবা মাও আছে। তো এবার যে পুরী সিরিজটা হবে সেখানের ভিডিওগুলো একটু অন্যরকম হবে। এখানে অনেক কিছু তথ্য থাকবে। এবার পুরীতে আমরা শুধু মন্দির দর্শন বা এদিক ওদিক লোকাল সাইট সিন ছাড়া অন্য অনেক জায়গায় যাব, এই জায়গাগুলো হয়তো অনেকেই যায় না, অজানা জায়গা। তো সেই জন্যই বলছি এবারে যে পুরী সিরিজটা হবে আর যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আর যেহেতু এটা একটা ফ্যামিলি ব্লগ হচ্ছে, অতটা ইনফরমেশান না থাকলেও মানে ইনফরমেশান তো থাকবেই, তার চেয়ে আমাদের ফ্যামিলি বাবা মা আমরা চারজন কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি, সব কিছুই আমাদের ভিডিওতে তুলে ধরবো। সুতরাং আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন আমাদের সম্বন্ধে। তো ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকুন আর ভালোভাবে দেখতে থাকুন। আর যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে, আমাদের পরিবারকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আসুন আমরা শুরু করি এই পুরী সিরিজের নতুন ভিডিওটা, আর দেখতে থাকুন আমাদের সঙ্গে পুরী যাওয়ার গল্প। এদিকে একটা লোকাল ট্রেন ঢুকছে 10 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের 9 নম্বরে আমাদের দুরন্ত রয়েছে। এই যে আমাদের কোচ এসছি, আর এখানে আছে 44, 45, 38 আমাদের সিট নম্বর। এই 9 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের লোকোমোটিভ হচ্ছে WAP7, শিয়ালদা WAP7। আর 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেওয়া রয়েছে। আর সময় ঘড়ি বলছি এখন 7টা 47, আর 8টার সময় আমাদের ট্রেন আছে। তো আমাদের চ্যানেলে দুরন্ত এক্সপ্রেসের ডেডিকেটেড দুটো ভিডিও আছে। তো যদি সেই ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন তো আমি আই বাটনে দিয়ে দেবো আর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিও দেখে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি বাথরুমে। তো বাথরুমটা দেখিয়ে দিই। জল আছে, দুটো পড়ছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এখানে ফ্ল্যাশ রয়েছে, দেখি দেওয়া পরে কিনা। তাতে ভালো জলও আছে। এখানে জেট শাওয়ার আছে, মগ আছে, সবই অবস্থা আছে, অসুবিধা নেই। পরিষ্কার করা হয়েছে যেহেতু পুরনো কোচ, নিচে অতটা নোংরা টোংরা নেই, পরিষ্কার করা হয়েছে, বোঝা যাচ্ছে। একটু স্মেল আছে, টয়লেটের স্মেল আছে। যাই হোক, ওটা মোটের ওপর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। দুরন্ত এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টয়লেট। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা ওয়েস্টার্ন প্যান্ট, ইন্ডিয়ান টয়লেট। এটা দেখি জল আছে, কলটা একটু মেকা আছে। এই যে পটি রয়েছে, মানে ইন্ডিয়ান প্যান রয়েছে, সরি পটি বললে ভুল হবে। এখানে তো কোনো জেট শাওয়ার নেই। মগ রয়েছে, আর চেন দিয়ে বাঁধা মগ রয়েছে, আর জল আছে। এই ওটার উপর এইরকম নতুন দেখানোর কিছু নেই। হারিয়ে যাচ্ছি আমি, চলুন বাইরে যাই, আপনার সঙ্গে কথা হচ্ছে। চলুন। এই যে ফল আছে, জল পড়ছে, আয়না পরিষ্কার আছে, বুঝুন জল দিয়ে জল পড়ছে। সময় ঘড়ি বলছে 8টা, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দুরন্ত এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে সিগন্যাল দিচ্ছে। এখানে জলের বোতল আর রাতের খাবার রাখা রয়েছে। দুরন্ত এক্সপ্রেসের টিকিট কাটলে আপনি খাওয়ার সময় টিকিট কাটতে পারেন ও খাবার ছাড়াও টিকিট কাটতে পারেন। তো এখানে খাবারের মধ্যে ভেজও থাকে, নন ভেজও থাকে। মানে ভেজের মধ্যে পনির ফনির দেওয়া থাকে একটা আইটেম, আর নন ভেজের মধ্যে চিকেন কারি দেওয়া থাকে।
তো এই যে উপরের কন্টেনার, নিচের কন্টেনার, এইসব কন্টেনারগুলোর মধ্যে কিন্তু খাবারই রয়েছে। আর একটা করে 1 লিটার জলের বোতল ফ্রি দেওয়া হয়। আর এখানে তো আমি দেখতে পাচ্ছি কম্পার্টমেন্টের অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে আয়না রয়েছে, পাখাগুলো ঠিকঠাক চলছে, পাখাতে কিন্তু ভালোই হাওয়া ছিল। আর ওখানে সুইচ বোর্ড রয়েছে, মোবাইল চার্জার রয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ নেই। প্লাগ পয়েন্ট, সুইচ সব ঠিকঠাকই কাজ করছে। আমাদের দুরন্ত এক্সপ্রেস একটা বহুল প্রচলিত ট্রেন, সপ্তাহে 3 দিন শিয়ালদা থেকে ছাড়ছে, সোম বুধ শুক্র। আর পুরী থেকে ছাড়ে মঙ্গল বৃহস্পতি শনি। এই ট্রেনে প্রচুর মানুষ যায়। ট্রেনের অবস্থা দেখুন কি অবস্থা, পুরো খুলে প্যানেল খুলে এখানে তো ইলেকট্রিক বোর্ড বাইরে বেরিয়ে আছে, ঝুলছে। এদিককার বাথরুমগুলোর অবস্থা তো খুবই খারাপ, খুবই দুর্গন্ধ, খুবই স্মেল। জল আছে ঠিকঠাক, সুবিধা নেই জল নিয়ে, বাদ বাকি এই হচ্ছে অবস্থা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর ট্রেনের বর্তমান কন্ডিশন আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে ট্রেনটা মনে হচ্ছে আমাদের দক্ষিণা স্টেশন ঢুকছে। হ্যাঁ দেখুন, এই যে দক্ষিণেশ্বর স্টেশন। তো আমাদের দুরন্ত এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করছে, আর দক্ষিণেশ্বর স্টেশনের সঙ্গেই লাগানো রয়েছে স্কাই ওয়াক। তো দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করে আমাদের ট্রেন এখন বালি ব্রিজের ওপর উঠছে। তো বালি ব্রিজের ওপর থেকে আমি একটু জুম করে মা ভবতারণীর মন্দির মানে দক্ষিণেশ্বরের কালীবাড়িটি দেখানোর চেষ্টা করছি। জানি না কতদূর দেখাতে পারছি বা আপনারা কতদূর দেখতে পাচ্ছেন, কারণ মোবাইল ক্যামেরায় যতদূর জুম করা যায় ততদূর জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। তো বালি ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। তো যেটা আমি বলছিলাম, দুরন্ত খাবার দেওয়া হয়, তো আমরা খাবার নিইনি, মানে উইদাউট ফুড আমরা টিকিট কেটেছি। তো রাত্রি তো 9টা বেজে যাচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া করি। আর আমাদের সঙ্গে কিন্তু সিনিয়র সিটিজেনও রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, সুতরাং ওদেরকে খাইয়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিতে হবে। আর তারপর বাবা মা ওষুধ খাবে, সেই জন্য এখন আমরা আর বেশি ভিডিও করছি না, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আসুন দেখুন আমরা যে কী খাবার এনেছি আর কী খাচ্ছি, সেই সব কিছু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এই যে এখানে মা খাচ্ছে, মাকে খেতে দেওয়া হয়েছে, আর এখানে বাবা বসে আছে, বাবাও খাচ্ছে। বাবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, শেষের পথে। বাবা এখন বসে মিষ্টি খাচ্ছে। আর মার তলা থেকে আমি দেখাচ্ছি কী আমরা খাবার এনেছিলাম। লুচি এনেছিলাম, কড়াইশুঁটি দিয়ে আলুর দম এনেছিলাম, আর গজা এনেছিলাম। আর এখানে আরেকজন বসে বসে 3 তলায় বসে বসে খাচ্ছেন, মানে ইনি এখান থেকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলেন, আমরা খাচ্ছিলাম। তো ইনি খাবার বেড়ে দেওয়ার সাথে সাথে নিজেরও খাবারটা বেড়ে খেয়ে নিলেন, কারণ আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ট্রেনের লাইট নিভিয়ে দিতে হবে। কারণ লাইট টাইট নিভিয়ে রাত্রিবেলা শুয়ে পড়তে হতো, রাতের ট্রেন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই হচ্ছে আমার খাওয়া। মোটামুটি আমি খাচ্ছি আর ভিডিও করছি, কিছু করার নেই, কারণ সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। এবারে জার্নিটা একটু অন্যরকম। এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, যিনি হাত মুছছেন, মা এখনও খেয়েই চলেছে। তো আমি এখন বসে আছি, একটু ভিডিও করিনি। আর একজনের মাথা যন্ত্রণা হচ্ছে, তিনি তো শুয়ে পড়েছেন মাথা মুড়ি দিয়ে। তো আর করার কিছু নেই, বাবা আমার খাওয়া গেছে, ওষুধ খাওয়া গেছে, শুয়ে পড়েছেন। ইনার মাথা যন্ত্রণা হচ্ছে, ইনি মাথা মুড়ি দিয়ে একদম শুয়ে পড়েছেন। এই যে বাবা বসে আছেন, লোকজন যাওয়া আসা করছে, মা বসে আছে। বাবা মা এখনও শোয়নি, কারণ ওষুধ খেলো, ওষুধ খেয়ে এবার শোবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আর বেশি কিছু দেখানো নেই, যেহেতু রাতের ট্রেন। তো আমি এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার শুয়ে পড়ি। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বাবা মা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে, টাটা। সময় ঘড়ি বলছে এখন সকাল 4টে। আর আমাদের দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনে পৌঁছানোর কথা ছিল 3:55, বা 3:55 হচ্ছে ঢোকার টাইম, রাইট টাইম। কিন্তু এখন 4টে বাজে, আর এমতো অবস্থায় এখন ট্রেন দাঁড়িয়ে আছে ভুবনেশ্বর স্টেশনে, দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর স্টেশনে। তো আপনারা জানেন সবাই, দুরন্ত এক্সপ্রেসের দুটো স্টপেজ, একটা হচ্ছে খড়গপুর জংশন শিয়ালদার দিক থেকে, আর একটা হচ্ছে ভুবনেশ্বর জংশন পুরীর দিক থেকে। তো 4টে বাজে, এখনও তো ট্রেন ছাড়েনি, এই দাঁড়িয়ে আছে, মানে ট্রেন আজকে প্রচুর লেটই আছে। তো এখন সময় করে বলছে 4:03, আর এই আমাদের ট্রেন ছাড়লো ভুবনেশ্বর স্টেশন থেকে। এখন দেখা যাক সকালবেলা কখন পুরীতে পৌঁছায়, ট্রেন কতটা মেকআপ দেয়। মেকআপ তো দিতে পারবে না, কারণ অলরেডি ট্রেন লেট হয়ে গেছে, মানে পুরী ঢোকার টাইমে ভুবনেশ্বর ঢুকলো। তো কিছু করার নেই, লেট আজকে ট্রেন আমাদের। তো ট্রেন আমাদের নিয়ে যাক পুরী স্টেশনে নামি, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার বাকি কথা হচ্ছে। সময় ঘড়ি বলছে 5টা 6, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরীতে। তো এখন গুটি গুটি পায়ে নামতে হবে, সবাই নামার জন্য জোর করছে। তো টাইম ছিল 4:10,
টাইম ছিল 4:10 আর ট্রেন এসে পৌঁছালো 5:03, 5:07। তো মোটামুটি ধরুন 1 ঘন্টা লেট। আগে ছিল 3:55 ঢুকতো, এখন সেই টাইমটা চেঞ্জ হয়ে গেছে 4:10। তো বলুন নামি, প্ল্যাটফর্মে বেরোই, তারপর আর কথা হচ্ছে। আমরা নেমে পড়েছি পুলিশ স্টেশনে, এখানে সবাই বসে আছে। পুলিশ স্টেশনে আমরা নেমে পড়েছি। যে মা আসবো না, বাবা এখানে নেই মুহূর্তে আমি জানিয়ে আছি এখানে। যাওয়া যাক, বেরোনো যাক, সময় অনেক হয়ে গেছে, 5:16। তো লাগেজ পত্র নিয়ে আমরা টুকটুক করে বেরিয়ে পড়েছি। বাইরে বেরোই, আজ তো অনেক দেরি হয়ে গেল, ফুটফুটে হাওয়া দিচ্ছে। সময় ঘড়ি বলছি এখন 5:20। তো 5:20 সময় আমরা বেরোচ্ছি থেকে পুরী। চলুন যাওয়া যায়, সবাই যাচ্ছে, আমরাও যাই। 3 ঘন্টা ঢুকেছে, 4:07 ঢুকেছে, 5:07 ঢুকেছে, আমরা 5:20 বেরোচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। Train number 18416 Puri Bharati 2 Express. নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোবো এখন। আর সময় ঘড়ি বলছে 5:22। চলুন বাইরে বেরোনো যাক, যাওয়া যাক। গুটি গুটি করে আমরা এগিয়ে চলেছি প্ল্যাটফর্মের বাইরে। সবাই এখান দিয়ে যাচ্ছে, তো বেরোই, থেকে টোটো অটো কি পাই। সাইনবোর্ড রয়েছে, টাইমটা লিখে নিতে পারেন। রয়েছে বেরোনোর জায়গা। পুলিশ স্টেশনে কাজ চলছে, যে অমৃত ভারত প্রকল্প আয়তায় পড়েছে পুলিশ স্টেশন, সেই হিসাবে পুলিশ স্টেশনের কাজ চলছে। তো দেখুন কি ছিল প্ল্যাটফর্মটা, কি হয়ে গেছে। যখন পুরো কাজ কমপ্লিট হবে তখন প্ল্যাটফর্মটা ভালো করে বোঝা যাবে। পুরো প্ল্যাটফর্মে কাজ চলছে, সেই হচ্ছে বেরোনোর জায়গা। এখান দিয়ে বেরিয়ে সোজা গিয়ে ওইখান থেকে ওখান দিয়ে বেরোতে হবে আমাদের। সময় ঘড়ি এখন বলছি 5:26। তো এই পথ দিয়ে আমরা বেরিয়ে ওই দূর থেকে আমরা অটো ধরবো। যাওয়া যাক। এখানে একটা SBI ATM আছে, সেখান থেকে বেরিয়েই গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশন পুরী। এখানে সব টোটো অটো সব দাঁড়িয়ে আছে। তো এখান থেকে বেরিয়ে টোটো অটো ধরবো। আর এখান থেকে বেরোলে টোটো অটোওয়ালা সব আপনাকে ছেড়ে ধরবে, তো নিজেরা দরদাম করুন। এখান থেকে না ধরে একটু সামনের দিকে চলুন এগিয়ে, সেখান থেকে একটু কম দামে পাওয়া যাবে। দেখুন এখানে সবাই টোটোওয়ালা কেমন দাঁড়িয়ে আছে, দরদাম করছে সবাই। থেকে গিয়ে সামনে রাস্তার ওপর থেকে টোটো অটো ধরলে একটু সস্তায় কম পয়সায় পাওয়া যাবে। দেখুন এখানে কত টোটো অটো সব রয়েছে। তো চলুন আমরা এই ফুটটা ক্রস করে, এই রাস্তাটা ক্রস করে ওই ফুটে যাই। ফুটতে গিয়ে আমরা টোটো পাবো। বর্তমানে পুলিশ স্টেশনের সামনের দিকটা, আগে আমরা এখান দিয়ে ঢুকতাম। তো এখন এখানে যেহেতু অমৃত ভারত প্রকল্পের আয়তায় পড়েছে, দেখুন দার্জিলিং এর এনজিবি স্টেশন থেকে যেমন ঢেলে সাজানো হচ্ছে, পুলিশ স্টেশনটাকেও সেভাবে ঢেলে সাজানো হচ্ছে। জন্য আমরা এখান দিয়ে এই পথ দিয়ে সাইড দিয়ে বার হচ্ছি। আর এই যে নতুন পুলিশ স্টেশন তৈরি হচ্ছে, আর এই যে ভারতীয় পতাকা, এই যে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে পুলিশ স্টেশন। এটা হচ্ছে সেই মন ভালো করা বাঁক, যেখানে মানে যেটার পর গেলে পরে সেই পুরী সমুদ্র, শান্ত পরিবেশ, ভোরের আলো, মানে একদম মন ছুঁয়ে যায়।
আমরা এসে পৌঁছে গেছি আমাদের পুরীর সমুদ্রের তীরে। এই যে সমুদ্র, ভোরের আলো ফুটে গেছে কিন্তু সূর্য এখনো ওঠেনি, জানি না কখন সানরাইজ হবে। এই আমরা এখানে নামলাম, এই হচ্ছে হোটেল সাগরিকা গম্বুজ, আর এই রাস্তা দিয়ে গিয়ে নৌকাগুলি এই গলিতে ঢুকে আমাদের মানে হোটেল না হলিডে হোম সৈকত, ওই যে দূরে সবুজটা এটা হচ্ছে সৈকত ওইটা। আর এখান থেকে বেরোলেই সামনে সমুদ্র। এখানে রয়েছে ক্রিস্টাল বে, এই ক্রিস্টাল বে এই সামনে দিয়ে হেঁটে যাই আমাদের সোনালি না আমাদের সৈকত হলিডে হোম ওই যে। তো চলুন আমরা যাই, গিয়ে কথা বলছি, ব্যাগপত্র রেখে আসি, তারপর এসে সমুদ্র ধারে দাঁড়াবো আবার। এই যে আমাদের হলিডে হোম সৈকত। তো কেউ নেই মানে না, লোক থেকে যেখানে বসছে। আরে ওই চিত্তদা যে আমরা এসে গেছি। আসি গেলা তো। হ্যাঁ দরজা বন্ধ। সময় ঘড়ি বলছে 5:49, 6টা বাজে। আর এদিকে যে সূর্যোদয় হয়ে গেছে, মেঘলা আকাশ, তো দেখা যাচ্ছে না। তো এই বছর এসে দেখি এখানে আবার সিঁড়ি করে দিয়েছে, আর এখানে বায়ো টয়লেট হয়েছে। আগের বার নভেম্বরে যখন এসেছিলাম, মানে 2024 নভেম্বরে এসেছিল, তো 2025 নভেম্বর আসিনি, 2025 নভেম্বরে আমরা গেছিলাম শিটং। ওই জন্য 2026-এর শুরুতেই আমরা এসেছি। তো এই যে এই সিঁড়ি ধরে আমরা নামছি, সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। বাবা তো ওখানে রয়েছে। এই যে পিছনে আমাদের নৌকা গলি, আর এখান থেকে আমরা গুটি গুটি পরে নামছি। তো চলুন যাই। বালি টালি ভেজা রয়েছে, মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে কিনা জানি না। এই যে এখানে টয়লেটের সিস্টেম করা রয়েছে, সেফ স্যানিটাইজেশন সেফ নেশন। তো এখানে সব লোকজন কাজ করছে, কোনো ময়লা টলা দেখলে একটু নিয়ে যাচ্ছে। দেখুন পুরো সমুদ্র, কিন্তু সমুদ্র হয়ে জায়গায় ময়লা থাকতো, এখন সব চকচকে পরিষ্কার। লোক রয়েছে, ময়লা পরিষ্কার করা হচ্ছে, যে পড়ে থাকলে সেটা সব তুলে নিয়ে যাচ্ছে। এই যখন সবাই এখানে কাজ করছে সকালবেলা, এইসব ময়লা টলা পূজা করছে, নিয়ে সব পূজা করে নিয়ে যাচ্ছে। দেখেছেন সবাই এখানে লোক কাজ করছে। আর এই যে মারিন ড্রাইভ রোড, ওখানে হোটেল পুলিনপুরি, সোনালি, সাগরিকা, লিলি কটেজ সব পরপর রয়েছে। আর এই হচ্ছে আমাদের নৌকা গলি, এখানে আমরা থাকবো। যখন সমুদ্রের ধারে যাই, দেখুন কত লোক সমুদ্রে, সকালবেলা 6টা বাজে, লোকজন ভর্তি হয়ে গেছে। চলুন আমরাও যাই সমুদ্রের ধারে, গিয়ে একটু সমুদ্র দর্শন করি, আমাদের সঙ্গেও দেখাচ্ছি, সমুদ্র শেয়ার করি। আর এই যে এখানে সানরাইজ হয়ে গেছে, তো সূর্যটা এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না। তো আমরা সমুদ্রের পাড়ে এসেছি মাছ দেখার জন্য, মাছ যদি কিনতে পাওয়া যায়। এই যে সানরাইজ সূর্য, এই যে সময় ঘড়ি এখন বলছে 6টা 16, আর এই এখন সূর্য উঠলো, মানে সানরাইজ হয়ে গেছে, সূর্যটা এখন দেখা যাবে। এই আর কি দেখুন সব মাছ, সবাই মাছ কিনতে ব্যস্ত, কত ভিড় দেখুন মাছ কেনার, মাছ কেনার ভিড়টা দেখুন, কি ভিড় মাছ কেনার। বাপ রে বাপ, লোকেরান্য মাছ কেনার জন্য। এখানে একটা রয়েছে নৌকা, একটা মাছ রয়েছে ওখানে, সব ওই মাছ কেনার ভিড়, সব লোক মাছ কিনতে ব্যস্ত। এখানেও কিছু মাছ রয়েছে, চলুন আমাদের মাছটা কেনা হয়ে গেছে, আমরা বাড়ি হই। এই যে আমরা মাছ কিনেছি বেলে মাছ, এই সবগুলো মাছ আমাদের 250 টাকা নিয়েছে। আর এই কাকিমাকে দিয়ে কাটাচ্ছি, একবার 30 টাকা নিচ্ছে, 250 টাকার মাছ আর 30 টাকা কাটিং, 280 টাকা। এই যে সবই নাকি বেলে মাছ, ছোট বড়। মাছ কেনা হয়ে গেছে, মাছ 250 টাকার মাছ কিনে মার হাতে ধুয়ে দিয়েছি। এই যে মাছ যাচ্ছে টুকটুক করে মাছ কিনে, বাড়ি থেকে রান্নাবাড়ি হবে, হচ্ছে ব্যাপার। এই আমরা এখন বাঙালি বাজারে ঢুকছি, এটা হচ্ছে পুরীর মেন বাজার। এখানে চাল ডাল নুন তেল সবই পাওয়া যায়, সয়াবিন। এখানে শাক বিক্রি হচ্ছে,
কাকিমা নোটে কত? দাদা নোটে কত? নোটে 3টে 20, নোটে 3টে 20 নেবে নাকি? নোটে শাক 3টে 20। পেঁয়াজ, আলু, শসা সব পাওয়া যাচ্ছে, এঁচড়, বেগুন, উচ্ছে। এখানে চাল ডাল নুন তেল রয়েছে। এই দোকানটা কিনে গিয়ে মাল নিয়ে নিলে ফেরত দিয়ে দেওয়া যায়। পেটাই পরোটা, হাজার বাজার সব বিক্রি হচ্ছে। বাপিটা রান্নাঘর, এখানে রান্না অর্ডার দিয়ে যায়, দিয়া যাত্রা। এখানেও সবজি বিক্রি হচ্ছে, চাল ডাল নুন তেল সব বিক্রি হচ্ছে এখানে। ছোটো তেল, বড় তেল, থালা বাটি এগুলো সব বিক্রি হচ্ছে। এখানে দাঁড়িয়ে পড়েছি। চাল 70 টাকা করে চাল কিনেছি তো 75 না এই চাল বিক্রি হচ্ছে এখানে। না এনা দাও। এখানে আচার, এই সয়াবিন, না সয়াবিন খাই না, সয়াবিন, থালা। দাও 2 কিলো নেবো। কিংস তেল এখানে। এই কি বড় বড় মুড়ির প্যাকেট। এই রয়েছে। এই খুচরো টাকা আছে তো? না হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো লাগবে না। ওগুলো লাগবে না। টমেটো বিক্রি হচ্ছে, পেঁপে আছে, শসা আছে, শসাগুলো ভালো যাচ্ছে। খুচরি, বেগুন ভালো আছে, এই বেগুন ফ্রেশ সবজি হচ্ছে। পেঁয়াজ আছে, আলু আছে, পেঁপে আছে, শসা আছে, বেগুন, ওই লম্বা লম্বা বেগুন আছে, কুদরি, ঝিঙে, বাঁধাকপি, বিন, এই সবই রয়েছে এখানে। আদা, রসুন, টমেটো, লঙ্কা, শসা। ডিম কিনে নিয়েছি কাকিমার কাছ থেকে। তারপর এখান থেকে এগোচ্ছি আমরা, সোজা যাবো মাছ বাজারের দিকে। মাছ বাজার, মাছ মাছ বাজারে ঢুকছি। এই যে মাছের ছড়াছড়ি। ভেটকি কত? 180, 200। কাঁকড়া রয়েছে এখানে, ছোটো ছোটো বেলে রয়েছে এখানে, চিংড়ি রয়েছে। কাকিমা ভেটকি কত? হ্যাঁ 220 ভেটকি। আর চিংড়ি, চিংড়ি চিংড়ি 350। দাম বেশি। এই যে গুড়জল, ইয়ে মাছ রয়েছে, এটা কি মাছ বলে এটাকে? এটা গুড়জলি, পার্সে, বড় পার্সে। এই মাছ একটা কিনলে হয়ে যাবে 4টে। যে পার্সে কোনটা ভেটকি বললি? ভেটকি না, বড় পার্সে, বড় পার্সে, ছোট পার্সে, ছোট পার্সে, ওই যে পমফ্রেট। মাছ রয়েছে তো নিয়েছিল। দিদি, ছোট পমফ্রেট কত গো? আর ওইগুলো পেছনেরটা? হ্যাঁ এটা 750, 600। আর চিংড়ি? ও দিদি চিংড়ি কত? 320, 320 চিংড়ি। নড়ছে চিংড়ি। দাদা কত গো? দাদা 550, 550। বাবা কত গেল? 550। এটা ওজনেই 1 কিলোতে 500 মাছ পাওয়া যাবে। নড়ছে বাগদা চিংড়ি 550 পাওয়া যাচ্ছে। দিদি কাঁকড়া কত গো বড়গুলো? কিলো? কাঁকড়া 300 টাকা কিলো। আর এই পার্সে
পার্সেও 300, সবই 300। পাবদা মাছ 500 টাকা, চিংড়ি 300 টাকা কিলো, পার্সে 300 টাকা কিলো। 333 গ্রাম হয়েছে। 300 দাম দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমরা 500 মাছ কিনলাম, ফেরা করা হয়ে গেছে। ডিম, সবজি, মুদিখানা আর ওখানে মাছ। 4 রকম জিনিসপত্র নিয়েছি, নিয়ে বাড়ি যাচ্ছি, গিয়ে রান্নাবাড়ি হবে, খাওয়া হবে। এবারে আমাদের রান্না করে খাওয়া। চলুন বাড়ি যাওয়া যাক, আর একটু পেটাই পাওয়াটা কিনবো, কিনে বাড়ি যাবো ব্রেকফাস্টের জন্য। এখানে পেটাই পাওয়াটা বিক্রি হচ্ছে। পাওয়াটা বিক্রি হচ্ছে, পাওয়াটা 25 টাকা সব বলছে। পাওয়াটা 25 টাকা সব বলছে। এখানে মিষ্টি ফিষ্টি রয়েছে। এখানে পাওয়াটা বাড়ানো হচ্ছে, 25 টাকা সব বলছে পাওয়াটা। ডাল বড়া, ইডলি, ছানার কেক সব এখানে বানানো হচ্ছে। যে পাওয়াটা ওজন করে দিচ্ছে, পাওয়াটা ওজন করে দিচ্ছে। আর এখানে হ্যাঁ এই তো, আর এখানে ইয়ে হচ্ছে। ব্রেকফাস্টটা করেই আমরা চলে এসেছি সমুদ্রে। মানে খাওয়া দাওয়ার পর আমরা বেশি সময় নষ্ট করিনি। আমরা 3 জনেই এসেছি, বাবা আসেনি, বাবা ঘরে আছে। বাবার যেহেতু চোখে অপারেশন, তো বাবা বেশি সমুদ্রে ঝাঁচাপি করা না, নোনা জল লাগলে অসুবিধা হতে পারে। তাই জন্য মা, আমি আর আলপনা 3 জন মিলে এসেছি। তো একটুক্ষণ সমুদ্রে সময় কাটাই, স্নান টান করি 3 জন মিলে, তারপর আবার বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, করে মন্দিরে যাব, তখন আপনার সঙ্গে দেখা হবে। এদিকে দেখাও, আমি বলে দেবো। গুটি গুটি করে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। এই টোটো থেকে নামলাম, 100 টাকা টোটো ভাড়া নিল। টোটো থেকে নেমে এই মন্দিরের দিকে যাচ্ছি। এই সেই মন্দিরের দিকে রাস্তা, 300 মিটার না কত। এই সেই রাস্তা, আর সামনে দিয়ে গেলে এই যে মন্দির। চলুন যাওয়া যাক।
কোটি কোটি বাইক ইঞ্জিন এগিয়ে মন্দিরের দিকে। আর এই যে এখান থেকে বেরোলেই মন্দির। এখন তো মনে টোটো অটো ঢুকতে দেয় না, তো ওই জন্য 100 মিটার দূরে নামিয়ে দেয়। তো চলুন মন্দিরে যাওয়া যাক। চলুন দেখি। জয় জগন্নাথ। এই আমরা মন্দিরের সময় চলে আসছি। এবার অশ্বদুয়ার ঘোড়াধারের দিকে যাব, গিয়ে সেখান থেকে মন্দিরে প্রবেশ করব। বাবা ওখানে পান্ডাকে ফোন করতে ব্যস্ত। এই যে তো আমরা ভেতরে গেছিলাম, প্রভুর দর্শন করলাম। ওই এখন বাইরে বেরিয়ে গেছি। আর এখন মোটামুটি অন্ধকার হয়ে এসছে। আর সময় ঘড়ি বলছে 6টা 27 28। তো কোটি কোটি পায়ে এবার সমুদ্রের দিকে যাই, গিয়ে আবার খাওয়া দাওয়া করে দিয়ে কী পাওয়া যায়। সব লোকজন ঘুরে বেড়াচ্ছে, বিশাল ব্যাপার। ওদিকে আবার লাইন হচ্ছে মন্দিরে ঢোকার জন্য। ওই যে লাইন, এই যে লাইন করেছে মন্দিরে ঢোকার জন্য। এই যে অরুণ স্তম্ভ, সিংহদ্বার, অরুণ স্তম্ভ। মন্দির করা হয়ে গেছে, ছোটো করে আমার বাড়ি যাচ্ছি। এইটা ভালো, ওখানে লাল আলো আছে তো। তো চাটা খেয়ে আমরা এখন কুটি কুটি পায়ে সমুদ্র ধারে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বিচ মার্কেট। তো এখানে মা ভুট্টা মাখা এইসব খাবে বলছে। চলুন সমুদ্রের ধারে কোথায় ভুট্টা মাখা পাওয়া যায় দেখি। এখানে বিভিন্ন মাছ টাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। এখানে শাঁখা পোলা সব পাওয়া যায়। আর এখানে চাউমিন এগ রোল, এখানে সব পাটের খরগোশ ঘোড়া সব বিক্রি হচ্ছে। এখানে মাছ ভাজা, ওখানে চিকেন কাটে কাটে সব রয়েছে, পনির সাথে এখানে সব এইসব রয়েছে। জিনিসপত্র বিক্রি হচ্ছে বিচ মার্কেট। সরু গলির পথ দিয়ে চলে গেছি, গিয়ে আমরা এখানে যাচ্ছি। লঙ্কার চপ বিক্রি হচ্ছে এখানে। কোথায় যাই দেখি। হচ্ছে দারুণ টেকনিক ভালো, ছাড়ানোর ভুট্টা ছাড়ানোর টেকনিক। এটা লুকিয়ে বড় ঘোরাতে ভুট্টা করে ছাড়িয়ে যাচ্ছে। ভালো টেকনিক আছে কাকিমা, যে ভুট্টার টেকনিক ছাড়ানো। প্রথম মুখটা এখনকার ছাড়িয়ে নিচ্ছে, আর তারপর বস্তা নিয়ে করে দিচ্ছে। এটা সেদ্ধ ভুট্টা এই ইয়ে করে রাখে এরকম করে। ভালো টেকনিক। তোমার কেনা হয়েছে, তোমার খাচ্ছি সবাই এখানে। পপকর্ন মাখা না, সুইটকর্ন মাখা লেমন টি খেয়ে আমরা এখন গুটি গুটি বাইরে চলেছি সমুদ্রের দিকে। সমুদ্র একটু দর্শন করে নিই, তারপর যাবো আমরা ঘরের উদ্দেশ্যে বাবা কাছে রুটি কিনতে।
রাত্রে রান্না তো করা আছে, মাছের ঝোল আছে, সেটা দিয়ে রুটি দিয়ে আমরা খেয়ে নেবো। চলুন একটু সমুদ্র দর্শন করি রাত্রিবেলা, আপনাদের একটু দেখাই, দেখে আমরা ঘরে চলে যাবো। তো লোকজন আমার দেখো কত কিছু বৃষ্টি হচ্ছে। মেইন লাইফ রোড, ক্রিস্টাল বে ওশিয়ান ভিউ, হোটেল পার্ক, তারপর থেকে এদিকে ঘুরে ব্যান্ড সমুদ্রের এই ঠান্ডা হিমেল হাওয়াতে সমস্ত ক্লান্তি, রাগ, অভিমান সমস্ত কিছু যেন ম্লান হয়ে যায়। আমরা তিনজন এখানে কিছুটা সময় কাটিয়েছি, এবার ঘরে ফেরার পালা। আমরা দীঘা ঠিক আছে, ঘরে দীঘাতে ফিরে এখন ডিনার করে নেব। জগন্নাথ মন্দির তারপরে রয়েছে। তো আছে নতুন দিনের আবার জার্নি। জগন্নাথ ধাম, তো চলো আজকের মতো টাটা। আমাদের ভিডিও ভালো বিকালে লেগে আমরা থাকলে পুরীতে যাচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আপনাদের সঙ্গে share আর আমাদের ভিডিও বা আমাদেরকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। লাইক করবেন, আর পুরীতে যতবারই আসি ততবারই যেন মনে আর হয় ভালো লাগবে শেয়ার করে বাকি মানে বন্ধুদের নতুন সাথে লাগে। share করবেন। আর এই জয় সমুদ্রের সামনে আসলে তো আর মনে হয় না যে বাড়ি ফিরে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।